সিজনের শুরুতেই কয়েক ম্যাচ খারাপ খেলার সাথে সাথেই ফ্লপ এমবাপে, মাদ্রিদ টিমে তার কোনো দরকার নেই এসব বলেই ট্রোল করতেছিল বিভিন্ন মিডিয়া এবং প্রতিপক্ষ টিমের ফ্যানরা। সে ফ্লপ এমবাপে এই সিজনে এখনও পর্যন্ত করেছে 26 গোল কন্ট্রিবিউশন, যা এই সিজনের কিছু প্রাইম প্লেয়ারের কন্ট্রিবিউশনের চেয়েও বেশি। এবং কাল মাদ্রিদের জার্সিতে নিজের প্রথম হ্যাটট্রিকও করল এমবাপে, যার ফলে লা লিগার গোল্ডেন বুটে রয়েছে ফ্লপ এমবাপে, 2 নম্বরে রয়েছে 15 গোল নিয়ে, যা এই সিজনের প্রাইম রাফিনহার চেয়েও 4 গোল বেশি। গাইস, কোনো একটা প্লেয়ার যখন একটা নতুন দলে আসে তখন তার অ্যাডাপ্ট করতে কিছুটা সময় লাগবেই, সে যত বড়ই প্লেয়ার হোক না কেন, কারণ সে সম্পূর্ণ নতুন 11টা প্লেয়ার, সম্পূর্ণ নতুন একটা সেট আপ এবং সম্পূর্ণ নতুন একটা ম্যানেজমেন্টের অধীনে খেলছে, এবং এই নতুন এনভায়রনমেন্টে সেটেল হতে তার টাইম লাগবেই, সে যত বড় প্লেয়ার হোক না কেন। বাট ফ্যান মিডিয়ারা এটা বুঝতেই চায় না, তারা 2-4 ম্যাচ দেখেই প্লেয়ারকে জাজ করতে শুরু করে দেয়। যাকে এবার ম্যাচে ফিরে আসি। দিনের শুরুতে যখন অ্যাটলেটিকো মাদ্রিদ পয়েন্ট হারায় তখন রিয়াল মাদ্রিদের সুযোগ ছিল এই ম্যাচ জিতে পয়েন্ট গ্যাপ আরও বড় করার, এবং তাই করে রিয়াল মাদ্রিদ। কাল রিয়াল বালাদোলিদকে 3-0 গোলে হারালো তারা। ম্যাচের শুরুতে কিছু শট নেয় বালাদোলিদ, বাট আফটার সাম টাইম মাদ্রিদ যখন নিজের গ্রুপে ফিরে তখন পুরো ম্যাচ জুড়েই আধিপত্য করেছে তারা। ম্যাচের 30 মিনিটের মাথায় দুর্দান্ত এক কম্বিনেশন প্লের মাধ্যমেই আসে মাদ্রিদের প্রথম গোলটা। বালবার্দে ডিবক্সের একটু বাইরেই বল পাস করে এমবাপেকে, এবং এমবাপে ওয়ান টাচ পাস করে বেলিংহামকে, এবং বেলিংহামকে পাস করে মাত্র তার পজিশন দেখো, ফুল স্পিডে রান মেরে দিয়েছে সে, অ্যান্ড এই রান স্টপ করা ইম্পসিবল। এবং বেলিংহাম বল রিসিভ করে মাত্র ওয়ান ট্যাপ পাস অ্যান্ড বল এমবাপের কাছে, সেখান থেকে দুর্দান্ত এক শট অ্যান্ড গোল। মাদ্রিদের দ্বিতীয় গোলটি আসে সেকেন্ড হাফের শুরুতে। এই গোলটিও আসে এমবাপের দারুণ পজিশনিংয়ের কারণে। দেখুন, এই মোমেন্টে বল পায় রদ্রিগো, তখন এমবাপের পজিশনটা দেখুন, সে চাইলে ইজিলি মিডলে রান করতে পারত, কিন্তু সে যদি মিডলে রান করতো এই দুজনের একজন ডিফেন্ডার তাকে ব্লক করতো, তাই সে কি করে মিডলে রান না করে কার্ভ রান মারে এবং লেফট হ্যান্ড সাইডে চলে আসে। এখন এদের একজন যদি এমবাপেকে মার্ক করতে যায় তাহলে রদ্রিগো ফ্রি অ্যান্ড ইজিলি গোল করে ফেলবে, তাই তারা মার্ক করতেও যায় না এমবাপেকে। দিস ইজ হোয়াট কল এ ব্রিলিয়ান্ট পজিশনিং। তারপর ওইখান থেকে রদ্রিগো বল পাস করে এমবাপেকে, এবং সেখানে ন্যারো অ্যাঙ্গেল থেকে এক দুর্দান্ত শট করে এমবাপে এবং করে ফেলে নিজের দ্বিতীয় গোলটি। এরপর ম্যাচের লাস্ট মোমেন্টে পেনাল্টি পায় মাদ্রিদ। যারা বলে এমবাপে সেলফিশ, সে শুধু নিজে গোল করতে চায়, তাদের জন্য এই ক্লিপটা দেখুন। এখান থেকে বল পায় এমবাপে, এবং দেখুন এখান থেকে সে চাইলে ইজিলি শট নিতে পারত, কারণ তখন ম্যাচের লাস্ট মোমেন্ট এবং মাদ্রিদ 2-0 গোলে এগিয়ে আছে এবং নিজের হ্যাটট্রিক চেস করছে। সে চাইলে এই মোমেন্ট থেকে ইজিলি শট করতে পারত, কিন্তু সে কি করে, সে বেলিংহামকে পাস করে, এবং ম্যাচ শেষে সে এটা নিজে বলেও, আই ডু নট কেয়ার অ্যাবাউট বিং দ্য টপ স্কোরার, আই উইল অলসো হেল্প ভিনিসিয়াস, রদ্রিগো অ্যান্ড জুড। যে জিনিসটা আমি চাই তা হলো মাদ্রিদের হয়ে ট্রফি জেতা। বাই দিস ভার্সন অফ এমবাপে ইজ মোর ডেঞ্জারাস, কারণ সে শুধু নিজেই গোল করছে না, সে প্রয়োজনে নিচে ড্রপ করে বিল্ড আপে সাহায্য করছে, অ্যাসিস্ট করছে, এটা তাকে আরও ডেঞ্জারাস বানিয়ে দেয়। এবং ওইখান থেকে বেলিংহামকে ফাউল করে বালাদোলিদ ডিফেন্ডার, এবং পেনাল্টি পেয়ে যায় রিয়াল মাদ্রিদ, এবং সেখান থেকেই গোল করে মাদ্রিদের জার্সিতে নিজের প্রথম হ্যাটট্রিকটা করে এমবাপে। এই জয়ের মাধ্যমে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে নিজেদের পজিশন আরও শক্ত করে রিয়াল মাদ্রিদ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।